আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলতে আসছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ, ত্রিমুখী লড়াই, সেই নিয়ে কিছু কথা বলবো। ত্রিমুখী বললে ভুল হবে। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর যে আক্রমণ পরিচালনা করতেছে সেটার উপর একটু কথা বলবো। প্রতিদিনই বিভিন্ন ধরনের সংবাদ আসতেছে যে যুদ্ধবিরতি হবে, যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতির জন্য বিভিন্ন চ্যানেল থেকে কাজ শুরু হয়েছে। এখনও সঠিক তথ্যগুলি পাওয়া যাচ্ছে না। কিছু কিছু তথ্য আপনার গণমাধ্যমে আসতেছে। এই মুহূর্তে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান এই যুদ্ধবিরতির জন্য চেষ্টা করতেছে। পাকিস্তানের কাছে আমেরিকা প্রস্তাব দিছে, 15টা শর্ত দিছে। 15টা শর্ত দিছে যে আপনার এই 15টা শর্ত যদি ইরান মানে তাহলে যুদ্ধবিরতি হবে। ইরান কিন্তু যুদ্ধবিরতির কথা বলে নাই। আমেরিকা নিজেই বলতেছে যুদ্ধবিরতি করবে, কিন্তু তারা আবার শর্ত দিছে, কিন্তু ইরান তাকে এই যুদ্ধবিরতির কথা বলা হয়নি এবং শর্ত দিছে আবার। 2টা শর্ত আমরা মোটামুটি জানলাম, আর বাকি শর্তগুলি কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। 2টা শর্তের মধ্যে কী হলো? একটা শর্ত হলো হরমুজ প্রণালী খুলে দিতে হবে, মানে জাহাজ চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আর একটা শর্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলিতে আক্রমণ করতেছে সেগুলি বন্ধ করতে হবে। এখন মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে আক্রমণ ইরান কেন করতেছে? মধ্যপ্রাচ্যের কান্ট্রি কিন্তু আক্রমণ করতেছে। মধ্যপ্রাচ্যের কান্ট্রির যেখানে আপনার আমেরিকার ঘাঁটি আছে সেইগুলির উপরে আক্রমণ করতেছে। ও এখানে একটা জিনিস তথ্যগত ভুল হইল, যে শর্তটার মধ্যে আমি ওই এটা না, শর্তটা আর একটা যে শর্ত, 2টা শর্ত যে পাওয়া গেল, যে এই পারমাণবিক অস্ত্র তারা বানাতে পারবে না, বা পারমাণবিক যে কার্যক্রম আছে ইরানের এটা তারা করতে পারবে না। এইটা হলো শর্তের মধ্যে 2টা শর্ত। একটা শর্ত হলো পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না, আর হলো আপনার হরমুজ প্রণালী খুলে দিতে হবে। আমার এই তথ্যটা বলতে মিস হয়ে গেছে। আর অন্যান্য অনেক তথ্য আছে যে আপনার শর্তগুলি আছে। শর্তের মধ্যে কিছু কিছু আসতেছে, যেরকম যারা আপনার করতে পারবে না, মিসাইল যে কার্যক্রম আছে আপনার, মিসাইল কার্যক্রম চালাতে পারবে না, মানে মিসাইলগুলি বানাইতে পারবে না। ইরানের তো অনেক ধরনের মিসাইল আছে। তে ওরা এই পর্যন্ত আমরা আগে জানতাম যে 3000-এর কাছাকাছি, 3000 কিলোমিটারের রেঞ্জের ওরা ইরানে আপনার আছে, মিসাইল তৈরি করছে। কিন্তু যে কিছুদিন আগে ওই যে আপনার আমেরিকা এবং যুক্তরাজ্য একটা ঘাঁটি আছে যে ইরান থেকে 4000 কিলোমিটার দূরে, ওইখানে ইরান হামলা করছিল। এই হামলাটার পরে ইউরোপীয় কান্ট্রিগুলি, আমেরিকা এবং যুক্তরাজ্য সবাই উদ্বিগ্ন হয়ে গেছে যে ইরানের কাছে তাহলে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকতে পারে, বা ওরা ওই ধরনের কার্যক্রম চালাচ্ছে। এবং অনেকেই আপনার আলোচনা করতেছে যে ইরানের কাছে আপনার ব্যালিস্টিক মিসাইল, যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ওটাও ওদের কাছে থাকার সম্ভাবনা আছে। আন্তঃমহাদেশীয় যেটা হলো আপনার ICBM যেটা বলে, যে এই মহাদেশ থেকে ওই মহাদেশে মারতে পারে, যেটার আপনার ন্যূনতম রেঞ্জ হচ্ছে 5500 কিলোমিটার। এই জন্যই এখন ইউরোপিয়ানিয়ারাও তাদের মাথায় ঢুকছে যে তারাও যে ইউরোপটাও তাদের আপনার ইসরায়েলের মিসাইলের এসে পড়ছে, এরকম একটা তাদের আসছে। এখন দেখেন, এই যে আপনার আমেরিকা নিজে আক্রমণ করলো ইসরায়েলকে নিয়ে, আবার আমেরিকায় যুদ্ধবিরতির জন্য আপনার পাগল হয়ে গেছে গা, আবার তারা আবার শর্তও দেয়। এটা মানে যাক, যুদ্ধটা থেমে যাক, সেটাই আমরা আশা করি। এখন দেখেন,
এই শর্তগুলি দিল, ইরান আবার কি করছে দেখেন। ইরান বলতেছে, এতদিন বলছে ইরান পায় নাই, তবে আজকে তারা স্বীকার করছে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব তারা পাইছে। সেটা আপনার পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাবটা আসছে। পাকিস্তানের প্রস্তাবটা পাকিস্তানের না, মূলত আমেরিকা পাকিস্তানকে দিয়ে ইরানকে আপনার এই প্রস্তাবটা জানাইছে। তো ইরানের আবার যে আপনার ইরানের যে সংবাদ মাধ্যম আছে, সরকারি সংবাদ মাধ্যম, ওইখানে একজন তাদের সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, উনি আবার এটার করছে যে তাদের কথায় তো আর আমরা তো যুদ্ধ শুরু করি নাই, যুদ্ধ শুরু করছে তারা, সুতরাং তারা বা আমাদেরকে আবার শর্ত দিবে কীভাবে। আমরা উল্টাভাবে তাদের উপরে শর্ত দিলাম যে 5টা শর্ত অলরেডি তারা ইরানের পক্ষ থেকে দিচ্ছে, যে আমরা এই শর্তগুলি যদি মানে আমেরিকা বা ইসরায়েল, তবে আমরা যুদ্ধবিরতি যেতে পারি। এই শর্তগুলি কি? প্রথমেই একটা দিছে যে শর্তটার মধ্যে যে আপনার আগ্রাসন বন্ধ করতে হবে। এই যে আগ্রাসন শুরু করছে, এই যে ব্যাপক হত্যাকাণ্ড চালাইছে, এই যে আপনার সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা করছে, মানে নির্বিচারে এই যে মানুষ হত্যা করতেছে, সেটা আগে বন্ধ করতে হবে। আর ভবিষ্যতে আর ইরানের উপরে কোনো হামলা করতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, গত কয়েক মাস আগে 12 দিন পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধ হয়েছে। ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণ চালাইছে। প্রথম ইসরায়েলে কিন্তু আক্রমণ চালাইছিল, এরপরে ইরান তাদেরকে জানায়া, তাদেরকে সতর্ক করে ইরান আক্রমণ করছে। ইরান কিন্তু অতর্কিত হামলা করে নাই, তারা জানাইছে যে আমরাও তোমাদের উপরে হামলা করব, এবং বেশ কয়েকদিন সময়ও নিছে। এর পাশাপাশি আমেরিকা এসে তাদের B2 বোম্বার যেটা আছে, যে অত্যন্ত শক্তিশালী, আপনারা সবাই জানেন, এই বোম্বার দিয়ে আপনি ইরানে হামলা চালাইছে। আচ্ছা, যা 12 দিন যুদ্ধ হওয়ার পরে থামলো, হঠাৎ করে দেখেন আবার হামলা শুরু করছে। এখন ইরানের কথা হলো যে তোমরা 2 দিন পর পর আমাদের উপর হামলা করবা, এটা হবে না। তোমরা যদি যুদ্ধবিরতি চাও, তাহলে চিরস্থায়ী যুদ্ধবিরতি আসতে হবে, আর কোনো দিন আমাদের উপর হামলা করতে পারবে না। সেই শর্ত যদি তোমরা মানো, তাহলে আমরা এই যুদ্ধবিরতিতে রাজি আছি। আচ্ছা, 3 নম্বর শর্ত কী হলো? যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। দেখেন, একটা বড় একটা ব্যাপার কিন্তু, দেখেন ইরানের উপরে কিন্তু অনেক হামলা হয়েছে, ব্যাপক। আমি যতটুকু শুনলাম যে কত হাজার বোম্বিং করা হয়েছে ইরানের উপরে, মানে ইরানের আপনার সাধারণ মানুষের বিল্ডিং, বাড়ি ঘরের উপরে হামলা করা হয়েছে। মানে এমন কোনো জায়গা নাই তারা হামলা করে নাই। এবং আমেরিকা তো একটা বলছেই যে ওদের নৌশক্তি, ওদের বিমান শক্তি, আপনার সামরিক শক্তি সব ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে কী পর্যন্ত বোম্বিং করছে। এখন আসলে কি ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়েছে কিনা, সেটা হলো পরের প্রশ্ন, এটা পরে আসতেছি। তবে তারা এটা ঠিক যে ব্যাপক আপনার চালাইছে, আপনার ধ্বংসযুদ্ধ চালাইছে, এটা সত্যি কথা। তো এখন ইরান করতে হলো যে এই যে আমাদের ক্ষতি হইল, কোটি কোটি বিলিয়ন ডলার যে ক্ষতি হইল, এই ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা হলো যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, হরমুজ প্রণালীর উপর তাদের একক আধিপত্য দিতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে, ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। হরমুজ প্রণালী নিয়ে যে এখন যে চলতেছে, হরমুজ প্রণালীটাকে ইরানকে দিয়ে দিতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে যে এটি ইরানের। যদিও আপনার হরমুজ প্রণালী কিন্তু কয়েকটা, এক পাশে হলো হরমুজ প্রণালী, না ওই ইরান, উল্টা পাশে আপনার হরমুজ প্রণালীর উল্টা পাশে আপনার ওমান আছে, আর একটা দেশ আছে। তো ও এখন ইরান চাচ্ছিল যে পুরা প্রণালীটা আমাদের স্বীকৃতি দিতে হবে। এই যে জিনিসগুলি আছে। এবং আরেকটা শর্ত হইল এদের যে ওই ইসরায়েলের না, ইরানের কিছু আছে, আপনার প্রতিরোধ যুদ্ধ আছে, মানে প্রক্সি বাহিনী বলি আমরা যেটা বলি, যে লেবানন আছে, লেবাননে হিজবুল্লাহ আছে, আপনার এই গাজার আপনার আছে, আপনার হামাস আছে, এবং হুতিরা আছে, ইয়েমানের হুতি বিদ্রোহী। এদের উপরেও কিন্তু ইরান এবং ইসরায়েল
আমেরিকা এবং ইসরায়েল প্রায়ই কিন্তু দেখবেন বোমা হামলা চালায়, এবং আপনার ইয়াও চালায়, যুক্তরাজ্যও ইয়েমেনের উপরে হামলা চালায়, বিমান হামলা চালায়, অনেক শুনছেন আপনি, যে তাদের উপরে আপনার হামলা বন্ধ করতে হবে। এ হলো 5 শর্ত। তবে যদিও ইরানের আর একটা শর্ত ছিল, কঠিন শর্ত, সেটা যে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই তাদের আমেরিকার ঘাঁটি রাখতে পারবে না, মানে তাদেরকে ঘাঁটি থেকে সরায় নিয়ে চলে যেতে হবে। এই যে শর্তগুলি নিয়ে আপনার ইসরায়েল আমেরিকাকে এটা না আমেরিকাকে ইরান আমেরিকাকে জানাইছে যে এই আমরা শর্ত। দেখেন আপনার যুদ্ধটা আসলে কোন দিকে যাচ্ছে, কি হয় না হয় এটা বোঝা একটা মুশকিল হয়ে গেছে। আমেরিকা দিল শর্ত 15টা, যদিও আপনার প্রকাশ হয় নাই, 2-3টা প্রকাশ হয়েছে। কোনটা কোনটা? যে আপনার তাদের পারমাণবিক কার্যক্রম চালাইতে পারবে না, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, এবং আপনার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোটাই বন্ধ করে দিতে হবে। তার মানে হাত পা বাঁধার একটা ব্যবস্থা। তো আসলে কি ইরান এটাই মানবে? তারা যদি মানতই তাহলে মনে করেন আজকে 25 দিন যাবত যুদ্ধ করতেছে। আমেরিকা হলো আমরা জানিস বিশ্বের সুপার পাওয়ার, আর ইসরায়েলও কিন্তু একটা পারমাণবিক শক্তিধর দেশ, যদিও অফিসিয়ালি ইসরায়েল স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তো এই যে 25 দিন পর্যন্ত ওরা কিন্তু যুদ্ধে টিকে আছে। এখন আমেরিকা আসলে কি তাদের তাদের শর্ত মানবে, না এই ইরানের শর্ত আমেরিকা মানবে? এইটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন যে শর্তগুলি ইরান দিছে এগুলো কিন্তু জটিল শর্ত। এটা কি আমেরিকা মানবে? তার মানে কি যুদ্ধটা কি সহজে কি বন্ধ হবে? এটা তো আসলে মানে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর একটা জিনিস হলো আমেরিকা যেটা নতুন করে আপনার আজকে খবরে আসতেছে, যেটা হলো আমেরিকা তাদের আপনার স্থলবাহিনী, আপনার ওই যে এয়ারবোন একটা ডিভিশন আছে ওদের, মানে খুবই আপনার গুরুত্বপূর্ণ সৈনিক ডিভিশন, ওই ডিভিশনটা ওরা আমেরিকা থেকে নিয়ে আসতেছে। ওরা স্থল অভিযান চালাতে পারে ইরানের উপরে। এখন এই যে স্থল অভিযান যদি চালায় কি হবে তখন, সেটা আমাদেরকে বিশ্লেষণ দরকার। ইরান হলো আপনার এদিক দিয়ে পারস্য উপসাগর, আবার এই যে হরমুজ প্রণালী যেটা বলেন এটা পারস্য উপসাগর একটা, এটার ঠিক মানে উল্টা পাশে হলো আপনার ওমান, সৌদি আরব, মানে ইরাক বা ওই দেশগুলি, যাদের মিত্র দেশ হলো আপনার আমেরিকার। এই মিত্র দেশে যদি তারা যদি ওইখান থেকে যদি স্থল অভিযান চালায়, তাইলে আপনার পারস্য উপসাগর পার হয়ে যেতে পারে, মানে সাগরটা পার হয়ে গেলে তারা এদেরকে আপনার স্থলবাহিনী ওইখানে নামতে হবে। এখন ইরানের স্থলবাহিনী আমরা তো এই পর্যন্ত যদি আমেরিকা যদি বোম করছে তাতে বলছে যে আপনার বেশি লোক মারা যায় নাই, সাধারণ পাবলিক মারা গেছে, ধরেন আপনার 2000-এর মতো লোক মারা গেছে। ইরানও স্বীকার করছে এরকম যে তারা 2-2,500 লোক মারা গেছে। তার মানে কি তাদের সেনাবাহিনীটা ঠিক রয়েছে। আর আমেরিকা যেটা বলতেছে যে তাদের ওই ইরানের পুরা আপনার সামরিক সক্ষমতা ধ্বংস করে দিচ্ছে। যদি ধ্বংস করে দিয়েই থাকে, দর্শক, ইরান কিন্তু মিসাইল আক্রমণ কিন্তু বন্ধ করে নাই। মিসাইল আক্রমণ চলছেই সরি, ইরান প্রতিদিনই মিসাইল আক্রমণ করতেছে। ইসরায়েলে আজকেও আক্রমণ করছে, গতকালকেও আক্রমণ করছে। আজকে দেখলাম আপনার মনে হয় কাতার না কোন দেশে আপনার ওই সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে, কুয়েতের বিমানবন্দর আক্রমণ করছে। কুয়েতে একটা বিমানবন্দর আছে, ওইখানে আক্রমণ করছে আর করতেছে। তো এখন আমেরিকা যে বলতেছে যে ইরানের সামরিক সক্ষমতা একদম ধ্বংস করে দিছে, তাহলে যুদ্ধবিদ্যুৎ দরকার কি? আর ইরানের যদি সামরিক সক্ষমতা না থাকতো তাহলে এই মিসাইলগুলি কোথা থেকে আসে? এই যে মিসাইলগুলি প্রতিদিনই যুদ্ধ করতেছে, তার মানে কি ইরানের মিসাইল সক্ষমতা কিছুই করতে পারে না। আমরা যতটুকু জানি যে ইরানের যে মিসাইলগুলি আছে ওটা সব আপনার আন্ডারগ্রাউন্ডে রাখে, মানে মাটির নিচে ওরকমভাবে ভাঙ্কার করে রাখছে, ওইখানে আপনার মিসাইলগুলি রাখে, ওইখান থেকে তারা এগুলি মারে। না হয় এত ধ্বংস চালানোর পরেও ইরানের কিন্তু হামলা কিন্তু বন্ধ হয়নি। তাদের ড্রোন হামলা ঠিকই চলতেছে, প্রতিদিনই চলতেছে।
আজকেও দেন ইসরায়েলে ব্যাপক হামলা চালাইছে। ইসরায়েলে কয়েকটা গোয়েন্দা তাদের যে গোয়েন্দা বাহিনীর বিভিন্ন যে আপনার অফিস আছে সেইগুলিতে হামলা চালাইছে। তো এইগুলি তে আসলে ইরান কি আসলে এই যুদ্ধবিরতিতে রাজি হবে? আমেরিকার শর্ত আর ইরানের শর্তর সাথে তো মিলে না। তো ইরানের শর্ত যে শর্ত দিছে তাদের কিন্তু এইগুলি যুক্তিগত আছে, কারণ তারা তো নিজেরা আক্রমণ করে নাই, তারা তো আক্রান্ত হয়েছে। এখন যদি যুদ্ধবিরতির কথা তারা ইরান বলে নাই, ইরান বলছে যে আমরা চালাইয়া যাব, আমরা যতদিন আছে চালাইয়া যাব। এখন যারা আক্রমণ করছে তারা যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তার মানে কি আমেরিকা হেরে গেল, ইরান তাহলে এখন জয়ের পথে আছে। এখন পুরোপুরি যুদ্ধ না শেষ না হওয়া পর্যন্ত জয় পরাজয় তো আসলে বোঝাটা মুশকিল। তবে এই পর্যন্ত তো বোঝা যায় যে ইরানের আপনার জয়ের পথে আছে। তারা তো আর যুদ্ধবিরতি চায় নাই, চাচ্ছিল আমেরিকা যারা আক্রমণ করছে, যারা আগ্রাসন চালাইছে। এখানে ইরানের আসলে কি যুদ্ধবিরতি যে 5টা প্রস্তাব আপনার দিছে, শর্ত দিছে আমেরিকা, সেটা আমেরিকা মানবে কি না সেটা একটা বড় ব্যাপার। কারণ এখানে কঠিন কঠিন শর্ত, সেই শর্ত মানতে গেলে আমেরিকার মানে মোটামুটি এটা পরাজয়ই ধরতে হবে। এবং সেক্ষেত্রে ভবিষ্যতে ইসরায়েলের অনেক চিন্তার মধ্যে পড়তে হবে। আর ইরানের কিন্তু আরেকটা জিনিস আছে, কিন্তু সবচেয়ে বড় তাদের যে আছে কথা, যে আগেই বলছিল এটা, যে মধ্যপ্রাচ্যে যতগুলি ঘাঁটি আছে সবগুলি সরায় নিতে হবে আমেরিকার। না হয় দেখেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ঘাঁটিতেই ইরানে হামলা চালাইছে এবং ব্যাপক আপনার ভাঙচুর করছে, মানে হয়েছে, ধ্বংসযজ্ঞ চালাইছে। আপনার কুয়েত বলেন, কাতার বলেন, আপনার বাহরাইনের যে ওদের যে আপনার নৌঘাঁটি, এখানে নৌঘাঁটির সদর দপ্তর ওই এলাকার, এখানে সদর দপ্তরে এই ঘাঁটিটা পুরাটাই নষ্ট করে দিছে। ইভেন আপনার সৌদি আরবের আপনার ঘাঁটিতে আক্রমণ চালাইছে, ইরাকের ঘাঁটিতে আক্রমণ চালাইছে। আবার ইরাকের সরকার কি এই মুহূর্তে যেটা তারা হয়তো স্ট্যান্ড নিছে, ইরাক সরকার ইরানের পক্ষে চলে গেছে, ইরানের পক্ষে কথা বলতেছে। আবার আর একটা জিনিস হচ্ছে এখানে আজকে খবরে আসছে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য কান্ট্রিগুলির, মানে যে দেশগুলিতে আপনার আমেরিকার ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলি যে দেশ আছে তাদেরকে সবাইকে বলতেছে যে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, ওই যে স্থল অভিযানের যে একটা চিন্তা করতেছে। এখন কাতার অলরেডি তারা টেকনিক্যালি ডিনাই করে দিছে যে আমরা এই যুদ্ধে যাব না, এবং ইরাক তো তাদের পক্ষে যাবে না, ইরানের পক্ষে তারা একটা মোটামুটি একটা সাপোর্ট দিছে টেকনিক্যালি যে আমরা এই যুদ্ধতে যাব না। তো তুরস্কর ভূমিকাটা এখানে এখনও স্পষ্ট না। তো তুরস্ক মানে এখনও ইরানের বিরুদ্ধে যায় নাই, মানে টেকনিক্যালি ইরানের পক্ষেই আছে এখনও। দেখা যাক কি হয়। আমার ভিডিওটার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।